নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ প্রক্রিয়া এবং তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে যাচাই করার জন্য একটি বিশেষ টিম তৈরি করেছে, যেটা ম্যান পাওয়ার অডিট নামে পরিচিত। এই অডিটের মূল উদ্দেশ্য হলো তৃতীয় পক্ষের মাধ্যমে নিযুক্ত এই কর্মীদের প্রকৃত প্রয়োজনীয়তা এবং বেতন বাবদ সরকারি অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি তহবিলের অপচয় হচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো কোন দপ্তরে কত কর্মী রয়েছেন, তারা কি কি কাজ করছেন এবং তারা কোথা থেকে বেতন পাচ্ছেন এবং কোষাগার থেকে কত টাকা ব্যয় হচ্ছে, তার একটা নির্ভুল তথ্য তৈরি করার জন্যই কিন্তু এই ম্যান পাওয়ার অডিট তৈরি করা হয়েছে। এই নিরীক্ষার ফলে কিছু কর্মী ছাঁটাই হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া আপনারা জানেন, সম কাজে সমবেতন এই নীতিটি কিন্তু সুপ্রিম কোর্টে যেরকম উঠেছে সেরকমই বিভিন্ন রাজ্যেও কিন্তু আলোচিত হচ্ছে। তাছাড়া বর্তমান যে পশ্চিমবঙ্গ রাজ্যের যারা শাসন ক্ষমতায় আছেন তারা কিন্তু ইলেকশনের আগে বলেও ছিলেন যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী থাকবে না, অর্থাৎ তাদেরকে পার্মানেন্ট করে দেওয়া হবে অথবা তাদের বেতন কিন্তু বাড়ানো হবে বা সম কাজে সম বেতন তাদেরকে দেওয়া হবে। সেই ভিত্তিতেই কিন্তু এবার দেখা যাচ্ছে যে বিভিন্ন দপ্তরে এবার কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ কোন দপ্তরে কত কর্মচারী রয়েছে এবং তারা কিসের ভিত্তিতে নিয়োগ হয়েছে, সেখানে কত কর্মচারী অ্যাকচুয়াল দরকার, সেখানে বেশি নিয়োগ করা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু তারা কিন্তু অডিট করে দেখার জন্য বলেছে এবং তারা একটা টাইম বাউন্ডের মধ্যেও কিন্তু বলে দিয়েছে যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এবার বলে দিই, আপনারা জানেন বিভিন্ন আউটসোর্সিং কোম্পানি রয়েছে যারা কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করতে বলে অভিযোগ আসছে। এবার আপনাদের বলে দিই, এই নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অসঙ্গতি বা দুর্নীতি চিহ্নিত করার জন্য কিন্তু এই ম্যান পাওয়ার অডিট একটা বিশেষ ভূমিকা পালন করবে। এই অডিটের মূল উদ্দেশ্য হলো সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় কর্মী নিয়োগের মাধ্যমেও আর্থিক অপচয় রোধ করা। এই বিভিন্ন যে কর্মচারীরা রয়েছেন, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বলুন, টেম্পোরারি স্টাফ বলুন বা ক্যাজুয়াল স্টাফ বলুন, যারাই বলুন না কেন, বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের প্রকৃত প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখবে এই যে অডিট কমিটি রয়েছে তারা। আর্থিক স্বচ্ছতা অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক অসঙ্গতি বা দুর্নীতি হয়েছে কিনা সেটাও তারা নিশ্চিত করবে। কারণ তারা চাইছেন সরকারি যে খরচ হয় সেটা যেন সঠিক খাতে এবং সঠিকভাবে খরচ হয়, সেটাই কিন্তু তারা এই অডিটের মাধ্যমে বের করতে চাচ্ছেন। আপনারা জানেন বিভিন্ন দপ্তরে কেউ 15 বছর, কেউ 20 বছর থেকে কন্ট্রাকচুয়াল হিসেবে বা টেম্পোরারি স্টাফ হিসেবে নিযুক্ত আছেন, কিন্তু তাদের দেখা যাচ্ছে যে সমকাজে সমবেতন যে হওয়ার কথা সেটার কিন্তু তারা ধারের কাছে নেই, অর্থাৎ অনেক অনেক কম বেতন তারা পাচ্ছেন। এবং যেটা অভিযোগ আসছে যে যত সংখ্যক কর্মী নিয়োগ করার কথা তার থেকে অনেক বেশি কর্মী কিন্তু নিয়োগ করে রেখেছে বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল হিসেবে। এবার বিশেষ করে এই যে এক্সট্রা কর্মচারী নিয়োগ করা হয়েছে তার ফলে যারা প্রকৃত কর্মচারী তারা কিন্তু বেতন অনেক কম পাচ্ছেন। তো সেটার জন্য কিন্তু রাজ্য সরকার একটা অডিট টিম তৈরি করে দিয়েছে এবং তারা কিন্তু প্রকৃত কর্মীর সংখ্যা এবং তাদের কি কি কাজ রয়েছে দপ্তরে, তাদের সত্যিই কি দরকার রয়েছে ওই কাজগুলো করার জন্য, সেই সমস্ত বিষয় কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট দেবে। তারপরে কিন্তু রাজ্য সরকার সেই সমস্ত কর্মীদের নিয়ে ভাবনা চিন্তা করবে। এবং এটাও শোনা যাচ্ছে যে যদি সত্যিই অতিরিক্ত কর্মচারী নিয়োগ হয়ে থাকে তাহলে পরে তারা কিন্তু বাদও হয়ে যেতে পারে এবং যারা অ্যাকচুয়াল কর্মী তাদের কিন্তু স্যালারি অনেক বেশি বেড়ে যেতে পারে। এটাই একটা খুশির খবর। আবার অন্যদিকে কিছু খারাপ খবর বলা চলে, কারণ যারা এই অন্যায়ভাবে ঢুকেছেন এই বিভিন্ন দপ্তরে তাদের কিন্তু বের করেও দিতে পারে এই রাজ্য সরকার। তো যাই হোক, সেটা দেখা যাবে সময়ের উপর ভিত্তি করে যে কি হতে চলেছে অ্যাকচুয়ালি। তবে যেটাই হোক, এই রাজ্য সরকারের যেটা ভাবনা চিন্তা যে সমকাজে সমবেতন অথবা পার্মানেন্ট স্টাফের মতনই তাদেরকে কিন্তু পার্মানেন্ট স্কেলে কিন্তু বেতন দিবে, এটাই কিন্তু
তারা বিভিন্ন জনসভায় বলেছিলেন ইলেকশনের আগে। তো দেখা যাক এবার কি করে রাজ্য সরকার, সেটার দিকে তাকিয়ে আছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।